মনের কথা বলবো কারে, কে আছে এই সংসারে। আমি ভেবে তাই আর না দেখি উপায়, কার মায়ায় বেড়াই ঘুরে। মন আমার ভুলে তত্ত্ব, হলি মত্ত, সার পদার্থ চিনলি না রে। হলো না গুরুর করণ, তাইতে মরণ, কোন দিনে মন যাবা গড়ে। তেরে মূল ভক্তি দ্বারা লক্ষ্মী ছাড়া, কপাল পোড়া দেখি তোরে। লেগে এই ভবের নেশা, তাইতে দশা সর্বনাশা বেড়াই ঘুরে। মন আমার আপন বসে মদন রসে, আপনি মিশে বেড়াই হারে। লালন সেই বাক্য ছেড়ে গলা নেড়ে, গড়িয়ে পড়ল পাতালপুরে। আসলে সত্যিকার অর্থে আমরা এই যে এই মানুষ তার আপন খবর ভুলে গিয়ে সংসারের মায়ামোহের বেড়াজালে আবদ্ধ হয়ে দিগ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। আমরা আমাদের আপন দেহ মাঝে আপন খবর নিতে সচেষ্ট হই না। আসলে প্রকৃত অর্থে গুরুর করণ ছাড়া এই ভবমায়াবীর হতে মুক্তি পাওয়া যায় না। আমাদের সকলেরই উচিত, যদি আমরা আমাদের কপাল পোড়া অপবাদ ঘোচাতে চাই, তবে অবশ্যই আমাদেরকে গুরুর করণ করার মাধ্যমে এই পৃথিবীতে আসার আসল কারণ সম্পর্কে সম্যকভাবে অবগত হতে হবে এবং এই সর্বনাশা দশা হতে আমাদেরকে মুক্তির দেশে যেতে হবে। আসলে আমাদের যে মন, সেই মনটা সবসময়ই খেয়ালের বশে পৃথিবীর মায়ামোহের বিষয় বাসনার মায়ামোহে আবদ্ধ থাকতে একেবারেই ওস্তাদ। তাই তো মহাত্মা লালন সাঁইজি আমাদেরকে সেই কথাটি মনে করিয়ে দিয়েছেন। আসলে আমাদের মনের মাঝে যেন সদা সর্বদাই গুরুর চরণ স্মরণ হয় এবং গুরুর করণ করেই যেন আমরা আমাদের এই বিষয় বাসনার মায়াবীরিকে পিছনে ফেলে আমরা যেতে পারি সেই আমাদের কাঙ্ক্ষিত অনন্ত মুক্তির ধামে। এটাই সার্বজনীন দর্শন।